শিষ্য যারা আছে, আমরা জানি ভগবানকে অনেকই শিষ্য ভগবানের আছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু শিষ্য আছে যাদের জন্য ভগবানও তার চোখের জল ফেলে। এরকম শিষ্যদের মধ্যে হলো প্রহ্লাদ, হনুমান, সুদামা এবং অনেক আরো শিষ্য আছে যাদের জন্য ভগবানও চোখের জল ফেলেছে। ভগবান তাদের জন্য পাগল হয়েছে। তাদের মতন একজন শিষ্য হলো সুদামা। আমরা জানি সুদামা আর কৃষ্ণ, একটু কথা আসতে, সুদামা আর কৃষ্ণ একসঙ্গে পড়াশোনা করত, গুরু গৃহে বাস করে তারা একসঙ্গে পড়াশোনা করত। একসঙ্গে সুদামা কৃষ্ণ একসঙ্গে খেলাধুলা করত, মনির আশ্রমে একসঙ্গে তারা পড়াশোনা করত। এবং যখন আমরা ছাত্র অবস্থায় থাকি, যখন আমরা শিশু থাকি, তখন কে ধনী কে গরিব কিছুই থাকে না। কিন্তু আমাদের স্কুলে যে আমাদের যে বস্ত্র বা জামাগুলি দেওয়া হয় সব এক কালারে দেওয়া হয়। কেন এক কালারে দেওয়া হয়? কারণ হলো এই জন্য এক কালারে দেওয়া হয়, এখানে যদি কেউ বোঝা না যায় কে ধনী ঘর থেকে এসেছে কেউ গরিব ঘর থেকে এসেছে, মানে সাম্য, সবার মধ্যে সাম্য বিরাজ করে। ঠিক যখন আমরা বিদ্যালয়ে বা গুরু গিয়ে পাশ করি, তখন আমরা সবাই ছাত্র, কে কার বাড়ি থেকে আসলো সেটা কিন্তু কেউ জানে না, তাকে জানার প্রশ্নও না করছে না। এইভাবে যখন বন্ধুর সঙ্গে সুদামার সঙ্গে একসঙ্গে তারা পাঠ করে সুদামা তার গৃহে চলে গেল, কৃষ্ণ তার অনেক কাহিনী, তারপরে সুদামার সঙ্গে আর দেখা হয়নি। বহু কাল হয়ে গেছে। সুদামা কৃষ্ণ অনেক লীলা করেছে, কংস বধ করেছে। তারপরে যখন দ্বারকায় কৃষ্ণ বাস করছে, তার তিনজন স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী এবং রুক্মিণী যে ছিল, যাকে অনেক উচ্চারণায় রুক্মিণী বলা হয়, রুক্মণী বলা হয়, তার সঙ্গে বলছিল যে তোমার তো অনেক শিষ্য আছে, এমন একজন শিষ্য, হ্যাঁ আমার এমন একজন শিষ্য আছে, সে যদি অর্ধেকটা খায় সে অর্ধেকটা আমাকে দেয়, তার ভাগ্যে যদি অর্ধেকটা থাকে সে আমাকে দেয়, সে কোনোদিন আমাকে না খাইয়ে আমাকে রাখে না, সবসময় আমাকে স্মরণ করে। কেমন শিষ্য? তো সে আমার শিষ্য নয়, সে হলো আমার বন্ধু, যার সঙ্গে আমার বাল্য সখা, তার সঙ্গে আমি একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি। তো সে কে? সুদামা। সুদামার সঙ্গে বহুদিন হয়েছে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তার সঙ্গে আমার কথা হয়নি। সুদামা এখন সে বিবাহ করেছে, তার চারজন সন্তান আছে, সে খুব দরিদ্র বসবাস করেছে। সে ব্রাহ্মণ। সুদামা হলো এক ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ 7 বাড়ির অবধি ভিক্ষা করতে পারে না। ভিক্ষা করা যতটুকু উঠে ততটুকু তার সংসার চালায়। এভাবে তিনি পূজা আর্চনা করে, আর যেদিন পূজা আচরণ না হয় সেদিন কি করে মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে, ভিক্ষাং দেহি। ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ তাদের ভিক্ষায় অন্যদিন চলে। এখন ব্রাহ্মণটার ফর্দ অনেক বড়, এটা করতে হবে ওটা করতে হবে, নয় ব্রাহ্মণ আসবে না। সেই সময় ব্রাহ্মণ কিন্তু ছিল, সব তো বাড়ি ছাড়া সে ভিক্ষা করে না। এদিকে সে জানে আমার বন্ধু শ্রীকৃষ্ণ, সে কি শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবানের রূপ ধারণ করে বলে ভগবান শ্রীকৃষ্ণ রাধে হরে কৃষ্ণ ভগবানের রূপ ধারণ করে বলে কথা বলে। সেইভাবে কৃষ্ণ একদিন দেখছে সুদামা যেই বাড়িতে যাচ্ছে সেই বাড়িতে ভিক্ষা পাচ্ছে না, বলে ভিক্ষাম দেহি, তাকে ভিক্ষা দিচ্ছে না। আরেক বাড়ি যাচ্ছে, এরকম কোনো পাঁচ বাড়ি হয়ে গেল, সুদামা কিন্তু ভিক্ষা পাচ্ছে না। স্বয়ং রুক্মিণী ওখানে বসেছিল, বললো তোমার বন্ধু তো ভিক্ষা পাচ্ছে না, তোমার বন্ধু কিভাবে চলবে? তুমি স্বয়ং লক্ষ্মী দেবী, তুমি যদি দয়া করো তাহলে তুমি নিশ্চয়ই ভিক্ষা পাবে। যখন পরের বাড়িতে যখন সুদামা উপস্থিত হলো, তখন সেই বাড়িতে স্বয়ং রুক্মিণী তাকে আশীর্বাদ দিল, যখন সুদামাকে কিছু দেয় সেই বাড়ি থেকে কিছু ক্ষীর তাকে দেওয়া হয়। সেই ক্ষীর যখন সুদামা নিয়ে যাবে, প্রচন্ড দৌড়াদৌড়ি শুরু হলো। দৌড়াদৌড়ি শুরু হওয়ার পর সে ধাক্কা লেগে সে ক্ষীর পড়ে গেল, আর সেই একটা ক্ষীর পুকুরে খাচ্ছে। কোনো দেখো, তুমি লক্ষ্মী দেবী স্বয়ং তাকে দিলে, তাও তার ভাগ্য ছিল না, ও তার ভাগ্য দেবী তার ভাগ্যে নেই, তার ভাগ্য দেবী তার বিপক্ষে আছে, ভাগ্য দেবী তাকে দিচ্ছে না। তুমি লক্ষ্মী স্বয়ং যতই দাও না কেন, তুমি দিলে। আমরা অনেক লোক দেখবো যে অনেক পয়সা কড়ি পায়, অনেক সম্পত্তি আছে, কিন্তু সে ঠিক মতো খরচ করে না, মানুষকে দান ধ্যান করে না, মানুষকে বিপদে চলে যায়। তার তখন তার সেই লোকটা ভাগ্য দেবী তার সঙ্গে থাকে না। ঠিক এখানে সুদামা ভাগ্য দেবী তাকে বিরাজ কেন? সুদামাকে পদে পদে পরীক্ষা করছিল, কারণ সুদামা যে ভক্ত। আর সুদামা 7 বাড়ির বেশি ভিক্ষা করে না, আর ভিক্ষা হয়নি।
সেদিন করে আজকে কি খাওয়া হবে? তখন তার স্ত্রী বললো, এক মুঠা শুধু অন্ন আছে। তো ঠিক আছে, এই অন্নটুকু রান্না করো, আমরা সবাই মিলে খাবো। তাদের সন্তানদের দেওয়া হলো। সবাইকে যখন দেওয়ার পরে এইটুকু অন্ন সুদামার ভাগে পড়েছিল। সুদামা যখন আহ্নিক করে ভগবানের নাম করে যখন সেই অন্ন ভক্ষণ করবে, সেই সময় এক ভিখারি আসলো, বললো, ভিক্ষা দেহি, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি। সুদামা কি করলো? আমি খাচ্ছি, সে খানে তার অন্ন সেই ভিখারিকে দিয়ে দিল। আর ভিখারিকে বললো আরো লাগবে, এখন আরো লাগবে করে তার বউর অন্ন। এইভাবে করে সেদিন রাত্রে অনাহারে শুবে, কিন্তু ভগবানকে তো আমার কিছু দেওয়া হলো না, আমার সমস্ত অন্নকে আমি দিয়ে দিলাম। তখন যে দেখে তার হাড়িতে শুধু একটি অন্ন, একটি অন্ন বের করলো। তখন তার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা, বললো, তোমাকে তুমি তোমার ভাগে তুমি আধা অন্ন নাও, আর আমি এই ভাগের থেকে আধা অন্ন নিচ্ছি, আর এই আধা অন্ন আমি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করছি। বলো, তুমি তোমার আধা অন্নটা তুমি ভগবানকে অর্পণ করছো, সেই ভগবানকে তোমাকে দেখে না? তোমার এত কষ্ট, ওই সারাদিন খাও। বলছে, আমি এইটুকু পেয়েছি, এইটুকু আমি ভগবানকে দেবো, আমি ভগবানকে না দিয়ে আমি খেতে পারবো না। আজকে যদি আমাদের অনেক বিপদ হয়, আমাদের যদি ব্যবসায় লস হয়ে যায়, আমরা সেদিন ভগবানের কথা ভুলে যাই, সেদিন ভগবানকে পূজা করি না। বাড়িতে যদি কেউ আমাকে কটু কথা বললো, আমরা কিন্তু ভগবান সেদিন ভুলে যাই। তো ভগবান কিন্তু আমাদের পদে পদে আমাদের পরীক্ষা করে, যতই আমাদের বাধা আসুক, যতই আমাদের মনে কষ্ট হোক, আমরা ভগবানকে যদি আমরা স্মরণ করি, কারণ ভগবানকে যদি আমরা সমস্ত কিছু আমরা সঁপে দেই, সেই ভগবানই আমাদের কষ্ট থেকে উদ্ধার করবে। আমরা যেরকম যত কষ্ট হোক আমরা নিজেকে খাওয়া হই না, আমাদের আজকে লাভ হয়েছে অনেক টাকা, ভগবান আমাকে তুমি অনেক টাকা দিয়েছে, আমাকে ঘন ঘন পূজা করছি, ঘন ঘন তার সঙ্গে প্রণাম করছি। আর যেদিন আমাদের লস হয়ে গেল, আমাদের ছেলে হাত কেটে গেল, আমার পা ভেঙে গেল, সেদিন আমরা ভগবানের কথা আর মনে করি না, ভগবানকে পূজা করি না। এটা সম্ভব না, এটা হওয়ার দরকার না। ভগবান আমাদেরকে পদে পদে আমাদেরকে পরীক্ষা করে। সুদামা বললো, আমাদেরকে ভগবান পরীক্ষা করে, তাই আমি আমার আধা অন্ন আমি ভগবানকে অর্পণ করলাম। তখন সেই সময় সুদামা কি বললো, তুমি আধা অন্ন ভগবানকে দিতে পারো, আমি আমার আধা অন্ন ভগবানকে দিচ্ছি। দুইজনে তখন ভগবানকে আধা অন্ন দিল। সেদিন তারা অভুক্ত অবস্থায় শুয়েছিল। এরকম দিনের পর দিন তারা কি হয়, তারা অভুক্ত অবস্থায় তারা থাকে, ঠিকমতো তারা ভিক্ষা আদি পায় না। একদিন তার সুদামার এক বন্ধু বললো, বন্ধু এই অবস্থা কেমন? তোর ছিড়াজীর্ণ অবস্থা, তোর জামা ফাটা, তোর শরীর অবস্থা মনে হচ্ছে। আমরা যখন দেখবেন যাদের খাওয়া দাওয়া কম হয়, যাদের পয়সা কড়ি কম, যাদের অবস্থা খারাপ, তারা কম সময়ের আগে তারা বুড়ো হয়ে যায়। সুদামা কৃষ্ণ একই বয়সে ছিল প্রায়, সুদামা অলরেডি অনেক বুড়ো হয়ে গেছে, শরীরে জোর নেই, ঠিক মতো খেতে পারছিল না। তখন তার বন্ধু বললো, তুই এইভাবে তুই আমার সঙ্গে চল। আমি কেন? কোথায়? বলে, আমি এক রাজার বাড়ি, রাজার ওখানে রাজার গুণগান গাই, গুণগান গেয়ে রাজা আমাকে অনেক টাকা দেয়, তুই আমার সঙ্গে চল, রাজা তোকে অনেক টাকা পয়সা দিবে। পরে বললো, না আমি রাজা এখন যেতে পারবো না। তার স্ত্রী বললো, তুই যাও। এভাবে সংসার আর কতদিন চলবে? এই কথা শুনে রাজার কাছে গেল, দেখলো সেই রাজা মদ খাচ্ছে, মদিরা পান করছে, আর মেয়েরা নৃত্য করছে সেখানে। আর সেই তার বন্ধু ব্রাহ্মণ রাজাকে বলছে, হে মহারাজ, তুমি ভগবান, তুমি সব কিছু বলছে। আর এই কথা শুনে রাজা খুব আনন্দ হয়ে তাকে অনেক পয়সা করে দিল। সুদামাকে বললো, একে? বললো, এ হলো আমার বন্ধু সুদামা। সুদামা, তুমি কিছু বলো। সুদামা বললো, এ নিজেকে ভগবান মনে করছে রাজা, যে মদ্যপান করছে, মেয়েদেরকে নৃত্য করাচ্ছে, এ তো পাপিষ্ঠ। তখন রাজাকে বললো, তুমি এসব ত্যাগ করো, তুমি ভগবানকে ভজনা করো। যত নষ্টের মূল হলো ভোগ আর ভোজন। তুমি মদ্যপান করছো, নারী সঙ্গ করছো, তোমরা তো অন্যায় করছো, তুমি পাপ করছো, তোমার সময় হয়েছে, তুমি ভগবানের শরণাপন্ন হও। রাজা কয়, আর কিসের ভগবান? আমি তো ভগবান, তুই আমাকে ভগবানের কথা বলছিস? একে ছাদ থেকে ফেলে দাও। তখন তার বন্ধু বললো, না ছাদ থেকে ফেলে দেবো না, আমার বন্ধু মারা যাবে। ঠিক আছে, তার ঘর থেকে ধাক্কা মারতে মারতে একে বের করে দাও। ধাক্কা মারতে মারতে যখন বের করে দেয়, শুধু আমার হাত পা কেটে যায়, ভেঙে যায়। ওই অবস্থায় শুধু আমাকে নিয়ে আসলো। আর শুধু আবার যখন শুয়েছে, তার স্ত্রী তাকে বিভিন্ন
গরম তেল দেওয়া শুরু করলো। আমার সমস্ত শরীর জরাজীর্ণ, কেটে কেটে অবস্থা হলো। তখন রাতে কৃষ্ণ স্বয়ং ভগবান তাকে দেখছে যে আমার বন্ধু হয়ে পড়ে আছে। তার বন্ধু তখন কি করলো, কৃষ্ণ স্বয়ং রাতে যে তার মাখনের বাটি নিয়ে মাখনটা সে লেপন কি করবে, তখন সে ভাবছে তার স্ত্রী তাকে বলে সে মাখন লেপন করছে। বলছে বসুন্ধরা, তুমি আমাকে মাখন লেপন করছো?